এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আরিফ হোসেন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। আরিফ, আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের সঙ্গে সরকার কিংবা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কেউ দেখা করেছেন কিনা এবং এখন আসলে শহীদ মিনারে কি কর্মসূচি চলছে বিস্তারিত জানাবেন। তন্ময়, আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং দলের যারা নেতা রয়েছে তারা এসে শিক্ষকদের সাথে একাত্মতা জানিয়েছে। আমরা এনসিপি নেতা হান্নান মাসুদকে দেখেছি, তিনি এসেছিলেন। তিনি বলছেন যে শিক্ষকরা যে দাবিটি জানিয়েছেন সেটি যৌক্তিক দাবি এবং দ্রুত সময়ের মধ্যে সরকারকে এই দাবি মেনে নেওয়ার জন্য তারা বলছেন। এছাড়াও আমরা বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন ধরনের সংগঠনের নেতাদের দেখেছি যারা এসে এখানে একাত্মতা জানিয়েছেন। এখন পর্যন্ত ইতিমধ্যেই 5 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। যারা শিক্ষক রয়েছেন তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। শহীদ মিনারে অনেকে পার্টি নিয়ে এসছেন, বসার মতো যেই ব্যবস্থা সেই ব্যবস্থা করে এখানে এসছেন। তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের 3 দফা যেই দাবি সেই দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে যাবেন না। এছাড়া সরকারের পক্ষ থেকে কেউ এসেছিল কিনা এমনটা আমরা জানতে চেয়েছি এখানকার যারা নেতা রয়েছেন তাদের কাছে। তারা বলছেন যে এখন পর্যন্ত সরকার পক্ষ থেকে তাদের দাবির পক্ষে কেউই আসেননি এবং কোনো ধরনের তাদের সাথে আলাপ আলোচনা পরবর্তীতে করেননি। তবে আমরা একটি বিষয় জানতে পেরেছি যে বিকেল 3টার পরে এখানে যারা রয়েছেন তাদের অনেকেই, অর্থাৎ একটি টিম গিয়ে শাহবাগে পেন ডাউন যে কর্মসূচি সেটি পালন করার জন্য তারা শাহবাগে যেতে চেয়েছিলেন। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কথা বলেছেন যে তারা অনুমতি পাবেন কি না অথবা তাদের অনুমতি দেওয়া হবে কি না, অর্থাৎ 20 জনের যে টিম শাহবাগে পেন ডাউন কর্মসূচির জন্য যাওয়ার কথা ছিল তারা যেতে পারবেন কিনা সে বিষয়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কাউকে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। তবে এখানে যারা রয়েছেন, যেই সব শিক্ষকরা রয়েছেন তারা বলছেন 10ম গ্রেডের যে মর্যাদা সেই মর্যাদা তারা যতক্ষণ পর্যন্ত না পাবেন ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে উঠবেন না। তারা লাগাতার কর্মসূচি পরিচালনা করে যাবেন। আমরা শিক্ষকদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে ড্রাইভার সমপর্যায়ের যেই চাকরি অথবা 12 গ্রেডের যেই সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তারা মানেন না। তারা অধিকাংশ অনার্স মাস্টার শেষ করেছেন। উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গার লোকজন কিন্তু সরকারি প্রাইমারি যে বিদ্যালয় রয়েছে সেই সরকারি প্রাইমারি বিদ্যালয়ে তারা কর্মরত রয়েছেন এবং জাতির মেরুদণ্ড গড়ার এটি কিন্তু প্রথম ধাপ এবং এই ধাপে এসে এদের সাথে এইসব শিক্ষকদের সাথে বৈষম্য তারা মেনে নেবেন না। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দাওয়া মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তন্ময়।